তো আলু ভাজি, চিকেন ঝোল হবে আর হচ্ছে গরুর মাংসের ঝোল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমাদের আজকে দুপুরে রান্নায় আছে আলু ভাজি, পোলাও হবে, গরুর মাংসের ঝোল হবে আলু দিয়ে, আর হচ্ছে মুরগির মাংস হবে আলু দিয়ে ঝোল হবে। কারণ আম্মা গরুর মাংস খায় না, এই জন্য আম্মার জন্য 3-4টে পিস ভুনা করতে হবে আলু দিয়ে, মোটামুটি মাখা মাখা টাইপ আর কি। ঈদ চলে গেছে আজকে প্রায় 3-4 দিন হলো। এখন আমাদের সবারই কর্মস্থলে ফেরার পালা। স্কুল, কলেজ, অফিস, আদালত সব অলরেডি খুলে যাবে রবিবার। মোটামুটি এখন চৈত্রের শেষের দিকে এখন পুরো গরমও পড়ে গেছে একদম। এবার তো গরম, প্রচণ্ড গরম পড়বে। ওইদিকে হচ্ছে যে মাংসটাকে আমি মুরগির মাংস এবং গরুর মাংস দুটোই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এখন চুলাতে প্যান বসিয়ে তো সব মশলা দিয়েই হচ্ছে যে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন হচ্ছে যে আমি তেল দিয়ে প্যানে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এখন ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দেবো। প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিলাম, তো আর মুরগির মাংস দিকে বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে আমার। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম, সেটা এরপর যে আমার মুরগির মাংসতে দিয়ে দিলাম। তো এখন একটু ঝোল দিয়ে দিলাম, খুব বেশি ঝোলও হবে না ভিউয়ার্স, মাখা মাখা একটা টাইপ ঝোল হবে। গরুর মাংসটা সেম হবে। আর পোলাও আমি অলরেডি রান্না করে ফেলেছি ভিউয়ার্স, ফাইনালি দেখিয়ে দিব না। কিছুক্ষণ পর আমি হচ্ছে চিকেন এবং বিফ দুটো নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে। আর এরপর যে গরুর মাংস দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে। দেন হচ্ছে ঝোল দিয়ে আলুগুলো ঢেলে দিয়েছি। আর এই যে দেখুন, তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা প্রায় হয়ে আসছে, এখন একটু দমে দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেব। আর তো যে ফাইনালি আমার চিকেনের ঝোল, আলু দিয়ে চিকেন ঝোল মানে মুরগির মাংসের ঝোল, আর এদিকে হচ্ছে যে গরুর মাংস ঝোল অলরেডি হয়ে গেছে। এই যে দেখুন, আর এদিকে হচ্ছে পোলাও। এই যে পোলাও হয়ে গেছে, আমি রান্না করে অলরেডি রেখে দিয়েছিলাম। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।